জলের দরে 5G স্মার্টফোন, বড় স্ক্রিন, এটাও কি ভাবা যায়? বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ বন্ধুরা, সত্যিই বাজারে এলো শাওমির নতুন ফোন। দেশের বাজারে বেশ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রেডমি। কম দামে গুচ্ছের ফিচার্স পাওয়া যায় রেডমির ফোনে। সেই ধারা বজায় রেখেই লঞ্চ করলো রেডমির নতুন ফোন। নজর কাড়া ফিচার্স যেমন পকেটেও চাপ পড়বে না। বাজেট ফ্রেন্ডলি এই মডেলটির নাম রেডমি 13। মনও ভরবে, খরচও বেশি হবে না, এমন জিনিসই তো পছন্দ করেন ক্রেতারা। সেই চাহিদার কথা মাথায় রেখে শাওমির নতুন উদ্যোগ, রেডমি 12-এর আপগ্রেড ভার্সন রেডমি 13 5G। প্লাস্টিকের নয়, বহিরাঙ্গে প্যানেল ডুয়েল গ্লাস ব্যাক ফিনিশ, যা একটা বড় আকর্ষণ হয়ে উঠেছে রেডমির নতুন ফোনের লুকের ক্ষেত্রে। রেডমি 13-এর সঙ্গে অ্যান্ড্রয়েড 14-এর সুবিধা পাবেন ক্রেতারা, যা এই দামে অকল্পনীয় ব্যাপার। আর কি সুবিধা পাবেন ক্রেতারা, চলুন দেখে নিই এক নজরে। আর হ্যাঁ বন্ধুরা, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডিজাইন এবং কালার, ফোনটিতে প্লাস্টিকের পরিবর্তে বাইরের সাইডে প্যানেল ডুয়েল গ্লাস ব্যাক ফিনিশ থাকছে, যা একটা বড় আকর্ষণ হয়ে উঠেছে রেডমির নতুন এই ফোনের লুকের ক্ষেত্রে। ফোনটিকে দেখতে অসাধারণ লাগছে। ফোনটির নিচে থাকছে স্পিকার গ্রিল, USB Type-C এবং মাইক্রোফোন। লেফট হ্যান্ড সাইডে উপরের দিকে সিম কার্ড ট্রে থাকছে। ফোনটির উপর সাইডে 3.5mm অডিও জ্যাক এবং IR ব্লাস্টার থাকছে। রাইট হ্যান্ড সাইডে ভলিউম রকার বাটন থাকছে। তার পাশে আছে ফোন অন অফ বাটন, যা সাধারণত সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও বলা যেতে পারে। ফোনটিতে 3 প্রকারের বডি কালার বিকল্প পাবেন: হাওয়াইয়ান ব্লু, ব্ল্যাক ডায়মন্ড, অর্কিড পিঙ্ক। বডি কালারের অন্যতম আকর্ষণ অবশ্যই পিঙ্ক হবে। ফোনটির ওজন 205 গ্রাম, উচ্চতা 168mm, চৌড়াই 76mm এবং 8mm মোটা। ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফের জন্য IP53 রেটিং থাকছে। IP53 টেকনোলজি ফোনটিকে লিমিটেড কিছু ধূলিকণার হাত থেকে রক্ষা করতে পারবে। তাছাড়া 60 ডিগ্রির নিচে কোনাকুনি জলের স্প্রে থেকে রক্ষা করতে পারবে। ডিসপ্লে, ফোনটিতে 6.79 ইঞ্চির বিশাল ফুল HD+ IPS LCD ডিসপ্লে থাকছে। সঙ্গে 120 হার্জ রিফ্রেশ রেট থাকছে। বন্ধুরা, রেডমি 12 5Gতে 90 হার্জ রিফ্রেশ রেট ছিল। রেডমি 13 5Gতে সেটা বাড়িয়ে 120 হার্জ রিফ্রেশ রেট করা হয়েছে। সো দ্যাট ইজ ভেরি গুড। ফোনটিতে 550 নিটস ব্রাইটনেস পাবেন, অর্থাৎ দিনের আলোতে স্ক্রিন পরিষ্কার দেখতে পাবেন। ডিসপ্লের মাঝে 5 হোল থাকছে। এবার MIUI এর পরিবর্তে HyperOS থাকছে। IPS ডিসপ্লে থাকা সত্ত্বেও ভিউইং অ্যাঙ্গেল খুব ভালো। ডিসপ্লের বেজেলস খুব পাতলা হয়েছে। সাইডে দুর্দান্ত ফিনিশ আছে। অ্যাডাপটিভ সিঙ্ক ডিসপ্লে থাকছে, সাথে রিফ্রেশ রেট নিজের পছন্দ মতো 30, 60, 90 ইচ্ছে মতো সেট করতে পারবেন। আর বর্ষার জন্য ওয়েট ফিঙ্গার টাচ থাকছে, অর্থাৎ ভিজে হাতে ব্যবহার করতে পারবেন। ফোনটির ডিসপ্লেতে IPS টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার ফলে উচ্চতর রঙের নির্ভুলতা এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রঙের সমানভাবে দেখতে পাবেন। সাধারণত LCD ডিসপ্লের জন্য IPS টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। পড়ে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য স্ক্রিন গার্ড হিসাবে গরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকছে। স্টোরেজ এবং প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 অক্টাকোর প্রসেসর পাবেন। রেডমি 12 5Gতে একই ছিল, কিন্তু রেডমি 13-এ সেটিকে এক্সিলেট এডিশন করা হয়েছে। ফোনে 2 ধরনের স্টোরেজ ক্যাপাসিটি থাকছে: 6GB র্যাম এবং 128GB রোম, আর 8GB র্যাম এবং 128GB রোম। র্যাম টাইপ LDPDR4X। ইন্টারনাল স্টোরেজকে মন চাইলে আপনি মাইক্রো SD কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়াতে পারবেন। স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2, অর্থাৎ UFS স্টোরেজ থাকার ফলে দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার সম্পন্ন করবে। এছাড়া আরও থাকছে 6GB র্যামের ক্ষেত্রে এক্সট্রা 6GB ভার্চুয়াল র্যাম এবং 8GB র্যামের ক্ষেত্রে এক্সট্রা 8GB ভার্চুয়াল র্যাম থাকছে। ব্যাটারির ক্যাপাসিটি থাকছে 5030 mAh, সঙ্গে 33 ওয়াট ওয়্যার্ড চার্জিং। 50% চার্জ হতে 30 মিনিট সময় লাগবে, অপরদিকে 20 থেকে 100% চার্জ হতে 1 ঘন্টা 17 মিনিট সময় লাগবে। সিম কার্ড স্লট হাইব্রিড থাকছে, অর্থাৎ দুটো সিম কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। কানেক্টিভিটির মধ্যে পাবেন 4G, 5G, ভোল্ট, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.3 এবং GPS। মাল্টিমিডিয়ার মধ্যে পাবেন FM রেডিও, লাউড স্পিকার, অডিও জ্যাক 3.5mm।
পারফরমেন্স টেস্ট রেজাল্ট অনটু স্কোর থাকছে 4.5 লাখ, বুট আপ টাইম 27.0s থাকছে। আফটার 30 মিনিট গেমিং টেস্ট রেজাল্ট থাকছে GFX স্কোর 1514.0, ব্যাটারি ড্রেন 8%, হিটিং 27.3%। অপারেটিং সিস্টেম OS UI বেস্ট অন অ্যান্ড্রয়েড 14, এর পরিবর্তে Xiaomi হাইপার OS থাকছে। Xiaomi জানাচ্ছে 2 বছরের OS আপগ্রেড এবং 3 বছরের সিকিউরিটি আপগ্রেড পাবেন। তাছাড়া 3 বছরের ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স পাবেন, অর্থাৎ 3 বছর ধরে ফোনের যে হ্যাংয়ের সমস্যা সেটা থেকে মুক্তি পাবেন। আপগ্রেড ভার্সন ক্যামেরা থাকছে Redmi 13-তে, Redmi 12 5Gতে 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ছিল, সেটা আপগ্রেড হয়ে Redmi 13-তে প্রাইমারি ক্যামেরা 108 অর্থাৎ 118 মেগাপিক্সেল হয়েছে প্রাইমারি এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো থাকছে। নর্মাল ক্যামেরা, লো লাইট ক্যামেরা, HDR মোড, নাইট মোড, সব মোডেই ইমেজ কিন্তু অসাধারণ পাবেন। Redmi 12-তে সেলফি ক্যামেরা ছিল 8 মেগাপিক্সেল, সেটা Redmi 13-তে 13 মেগাপিক্সেল হয়েছে। ক্যামেরার ফিচার্সের মধ্যে থাকছে টাইম স্ল্যাপস ভিডিও, ফটো, পোর্ট্রেট, নাইট মোডস। সাধারণত এই বাজেটের মধ্যে যথেষ্ট ভালো কোয়ালিটির ক্যামেরা থাকছে Redmi 13-তে। তো ওভারঅল যদি দেখা যায় আন্ডার 15,000-এর মধ্যে যথেষ্ট ভালো কোয়ালিটির ফোন দিচ্ছে Xiaomi। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।